মক্কায় মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফের দরজার চাবির দায়িত্বে থাকা ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল শিবির সম্প্রতি মৃত্যু হয়েছে। কাবা শরীফের দরজার চাবি তার কাছেই থাকতো। বিশ্বাস করা হয় যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই চাবি পেয়েছিল তার পরিবার। সেই সময় থেকে তাদের কাছে রয়েছে কাবা শরীফের দরজার চাবি। বহু শতাব্দী যাবৎ তার পরিবার এই চাবি রক্ষার দায়িত্ব পালন করে আসছে। ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল শেবি ছিলেন আল শেবি পরিবারের 109তম উত্তরাধিকারী। চাচা আব্দুল কাদের তাহা আল শেবির মৃত্যুর পর ওই চাবি হস্তান্তর করা হয়েছিল ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল শেবির কাছে। মূলত কাবা শরীফে প্রবেশ করার জন্য একটি মাত্র দরজা রয়েছে, যাকে বাব ই কাবা বলা হয়। মেঝে থেকে 2.13 মিটার উচ্চতায় থাকা এই দরজা কাবার উত্তর পূর্ব দেয়ালের কাছে এবং হাজরে আসওয়াদ নামের কালো পাথরের খুব কাছাকাছি অবস্থিত, যেখান থেকে তাওয়াফ শুরু হয়। ওমরার সময় হজযাত্রীরা এই কালো পাথরে চুম্বন করেন এবং তারপরে পবিত্র কাবা শরীফ প্রদক্ষিণ করেন, যাকে তাওয়াফ বলা হয়। কাবার চাবির রক্ষণাবেক্ষণ সম্পর্কে ইসলামী ইতিহাসবিদ আহমেদ আদন বলেন যে ইসলামের নবীর যখন জন্ম হয় তখন কুরাইশ গোত্রের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। যেই পরিবারে নবী জন্মগ্রহণ করেছিলেন সে বনি হাশিম পরিবার জমজমের কূপের মালিক ছিল এবং এর চাবিও ছিল তাদের কাছে, আর কাবার চাবি ছিল উসমান বিন তালহার কাছে। ইতিহাসবিদ আহমদ আদন সেই ঘটনার কথা উল্লেখ করেছেন যেখানে উসমান বিন তালহাকে ইসলামের নবী বলেছিলেন, সেই দিন ঘনিয়ে আসছে যেদিন এই চাবি আমার কাছে থাকবে। ইসলামের ইতিহাস অনুযায়ী মক্কা বিজয়ের পর চাবিটি কিছু সময়ের জন্য উসমান বিন তালহার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু পরে আল্লাহর নির্দেশে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়। ইতিহাসবিদরা বলছেন যে এই চাবি উসমান বিন তালহাকে ফিরিয়ে দিয়েছিলেন ইসলামের নবী নিজে। সেই সময় থেকে উসমান বিন তালহার পরিবারের কাছে রয়েছে কাবার দরজার চাবি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই চাবিকে তারা সুরক্ষিত রেখেছেন। এখানে বলে রাখা প্রয়োজন যে ইসলামের নবী এই চাবি উসমান বিন তালহাকে দিয়ে বলেছিলেন, কাবার এই চাবি সর্বদা আপনার কাছে থাকবে এবং অন্যায়কারী ছাড়া কেউ আপনার কাছ থেকে এই চাবি নিতে পারবে না। সবশেষ 1942 সালের আগে কাবা শরীফের দরজা কে তৈরি করেছিলেন এবং কিভাবে তা নির্মাণ করা হয়েছিল সে বিষয়ে ইতিহাসে খুব একটা উল্লেখ পাওয়া যায় না। তবে 1942 সালে ইব্রাহিম বদর একটি রূপার দরজা তৈরি করেন। এরপর 1979 সালে ইব্রাহিম বদরের ছেলে আহমেদ বিন ইব্রাহিম বদর কাবার জন্য একটি সোনার দরজা নির্মাণ করেন। 300 কেজি সোনা দিয়ে এই দরজা তৈরি করা হয়। ইতিহাস বলছে এর আগেও অনেক শাসক বহুবার কাবার তালা ও চাবি বদলেছেন। ঐতিহ্যগতভাবে কাবার চাবি যে ব্যাগে রাখা হয় তার গায়ে কোরআনের আয়াতের নকশা করা আছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তালা খোলা ও বন্ধ করার মধ্যে কাবার চাবি রক্ষকের দায়িত্ব সীমাবদ্ধ হয়ে পড়েছে। তবে সৌদি আরবে আসা রাজ অতিথিদের জন্য সৌদি আরবের বাদশার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আপৎকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত সৈন্যবাহিনী চাবি ব্যবহার করে এই তালা খুলতে পারে। এছাড়া ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী মহরম মাসের প্রতি 15 তারিখে বাদশার আদেশে চাবির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি এই দরজা খুলে দেন, যাতে কাবা শরীফের ভেতরটা পানি দিয়ে ধুয়ে ফেলা হয়।